নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করে নেব বাড়িতেই ভ্যানিলা আইসক্রিম বানানোর সহজ একটা পদ্ধতি। কত সহজে আমি এটা দোকানের মতন বাড়িতেই বানিয়ে নিয়েছি, সেই পদ্ধতিটা আপনারা নিজেরাই চোখে দেখে নিন। আমি মিক্সির বাটির মধ্যে নিয়ে নিয়েছি হুইপিং ক্রিম। হুইপিং ক্রিম এমনিতেই মিষ্টি হয়, কিন্তু আমি তাও এর মধ্যে 2 চামচের মতন আর একটু চিনি অ্যাড করে দিয়েছিলাম। আপনারা চাইলে আগে থেকেও চিনি গুঁড়ো করে নিতে পারেন, কিন্তু আমি আলাদাভাবে আগে থেকে চিনিকে গুঁড়ো করিনি। আমি হুইপিং ক্রিমের মধ্যেই চিনিটাকে একবারেই দিয়ে দিয়েছি। এবার আমি বাটিটার মুখটা বন্ধ করে দিলাম আর মিক্সিটা চালু করে দিলাম। প্রথমে আমি একে রেখে 2 মিনিটের মতন ঘুরিয়ে নেব। 1-2 মিনিট ঘোরানোর পরে দেখতেই পাচ্ছেন ক্রিমটা কতটা ঘন হয়েছে। এখন আমি আবার বন্ধ করে দেব এবং আবার আরও 2-3 মিনিটের জন্য ঘুরিয়ে নেব। তবে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। তারপরে আবার ঢাকনা বন্ধ করে মিক্সিটাকে ধুয়ে চালিয়ে আরও 2-3 মিনিটের মতন এভাবেই ঘুরিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমার ভ্যানিলা আইসক্রিম। এবার আমি একটা কন্টেনারে আইসক্রিমটা পাতার জন্য মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। ঢালা হয়ে গিয়েছে। এখন আমি কন্টেনারের ঢাকনা লাগিয়ে ডিপ ফ্রিজের মধ্যে 8 ঘন্টার জন্য এই কন্টেনারটাকে রেখে দেব। 8-9 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আমার আইসক্রিম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আইসক্রিমটা, ঠিক একদম দোকানের মতন। শিলিগুড়িতে প্রচণ্ড গরম পড়েছে, তাই ভাবলাম দুপুরে লাঞ্চের পর সবাই মিলে আইসক্রিম খাবো। আমাদের লাঞ্চ হয়ে গিয়েছে আর আমি আইসক্রিমটা বেড়ে নিয়েছি খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তোমরাও যদি এত সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে চাও আইসক্রিম, তাহলে আমার এই পদ্ধতিটি অবশ্যই ফলো করো। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।